সবাইকে আসসালামু আলাইকুম। আমরা মাঝে মাঝে কিছু সেন্টেন্স দেখে থাকি যে আমি প্রতিদিন বাজারে যেতাম। তারপর ছেলেটি ছোটোবেলায় খুব মিথ্যা কথা বলতো। মানে কেউ অতীতে কোনো কিছু করতো বোঝাতে এরকম সেন্টেন্স আমরা কিভাবে মেক করব। তো এরকম সেন্টেন্স সাধারণত হয় ইউজ টু প্লাস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মটা দিতে হয়। তো মেইন স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস হচ্ছে ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। সো এটা হচ্ছে স্ট্রাকচার। তারপরে এক নম্বর উদাহরণটা দেখি, আমি প্রতিদিন বাজারে যেতাম। প্রথমে আমাকে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্টটা কি? আই। ইজ আই। তারপর হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী ইউজ টু দিতে হবে। আই ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমি প্রতিদিন বাজারে যেতাম, তাহলে যেতাম এর ইংলিশ কি? গো। গো দিলাম। কোথায় যেতাম? বাজারে যেতাম। তারপর টু মার্কেট। তারপরে দ্বিতীয়টা হচ্ছে ছেলেটি ছোটোবেলায় খুব মিথ্যা কথা বলতো। ছেলেটি খুব মিথ্যা কথা বলতো এরকম। তাহলে ছেলেটির ইংলিশ হচ্ছে দ্য বয়। তারপর হচ্ছে ইউজ টু বসাতে হবে। তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস বাকি অংশ। তাহলে খুব মিথ্যা কথা যদি বলতো তাহলে টেল এ লাই মাছ। খুব বেশি মিথ্যা কথা বলার ইংলিশটা হচ্ছে টেল এ লাই মাছ। তারপরে ছোটোবেলায় ইংলিশ হচ্ছে ইন হিজ বয়হুড। এত কঠিন করার কিছু নাই, জাস্ট মনে রাখতে হবে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন যা থাকে। যেমন এটা, সে আমার জন্য অপেক্ষা করতো, তাহলে সে এর ইংলিশ কি? হি অথবা সি। এই যে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট প্লাস ইউজ টু, এটা হচ্ছে অক্সিলারি মডাল অক্সিলারি প্লাস হচ্ছে ভার্ব, যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে কারো জন্য। সো এই ক্ষেত্রে হচ্ছে জন্যর ইংলিশ কি? ফর প্লাস হচ্ছে অবজেক্টটা বসবে। তারপরে এই যে এটা করতো নার ক্ষেত্রে সাবজেক্ট দিতে হবে, ইউজ টু দিতে হবে, ইউজড এর পর নট দিতে হবে, তারপরে টু দিতে হবে প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মটা দিতে হবে প্লাস বাকি অংশ। সে আমার জন্য প্রতিদিন অপেক্ষা করতো না। হি ইউজড নট টু ওয়েট ফর মি এভরিডে। তারপর এখন তোমরা যেটা করবা যে আমি তার সাথে কথা বলতাম না, এর যে ইংলিশটা এটা তোমরা ইংলিশে কমেন্ট করে লিখে দেবা। ইংলিশে হতে হবে অবশ্যই। এই যে সাবজেক্টটা বলে দিই, সাবজেক্টটা হচ্ছে আই, আমি ইংলিশ হচ্ছে আই, তার সাথে কথা বলতাম না। আই দিতে হবে, তারপরে ইউজড টু দিতে হবে, তারপরে ভার্ব দিতে হবে, তারপর নেগেটিভ থাকলে কি হয়? এই যে ইউজড এর পরে নট হয়, তারপরে টু হয়,